উদাহরণ দিয়েছেন। তবে প্রতি বছরে দিল্লিতে একটি কর্মশালা করাতে যাই, ওইখানে সাধু সঙ্গ তো ওরা বোঝে না। আমি যেহেতু লালন সাঁইজির ঘরের এবং লালন সাঁইজিকে নিয়ে কাজ করি, সেই জায়গা থেকে আমি প্রতি বছর দাওয়াত পাই ওদের এই সাধু সঙ্গ এবং কর্মশালা করার জন্য। তো আমি গিয়েছিলাম নিজামুদ্দিন আউলিয়া এবং আমির খসরুর রওজা মোবারকে। সেই জায়গাতে আরো একটি রওজা আছে ছোট্ট বাহিরে, সম্রাট শাহজাহানের যে কন্যা ছিলেন তার একটা রওজা ওইখানে আছে, 3টা রওজা ওইখানে আছে। আসলেই ভক্ত হলেই ভক্ত না, আবার গুরু হলেই গুরু না। এখানে অনেক গুরুজনের আছেন, সত্য করে বলেন তো, ভক্ত বড় না গুরু বড়? বলেন। ভক্তের মাঝেই একজন গুরু বেঁচে থাকেন। সিরাজ শাহকে কয়জন চিনে আর লালন শাহকে কয়জন চিনে, তাই না? লালন শাহর মাঝেই সিরাজ শাহ বেঁচে আছেন। তো সেই জায়গা থেকে গানটি রাখছি। মনামা গেল রে জানা রবে না এ তোমারি জীবন যৌবন, তবেই কেন করো এত বাসনা মনমা। একবার সপুরের বলি রাজা ছিলেন বড় অহংকারী একজন মানুষ। তো তার সে প্রতিদিন কিছু না কিছু সবাইকে দান করতেন, তার অনেক সম্পদ। তখন প্রভু বললেন যে ওর যে অহংকার, ওকে সঠিক পথ আমাকে দেখাতে হবে। তখন
সে বামন রূপে তার সামনে আসলেন বলি রাজার কাছে। এসে বললেন, বলি রাজা, তোমার তো অনেক ক্ষমতা, তুমি কি আমাকে 3 চরণ 3 পা জমি দিতে পারবে? তখন সে হেসে বলে, তুমি এমনিতে বামন, 3 পা জমিতে তুমি তো বসতেও পারবা না, তো এই 3 পা জমি নিয়ে তুমি কি করবা? বলে, তুমি দেবে কিনা বলো। ঠিক আছে, এই যে লাঠিটা নিয়ে আপনি 3 পা মেপে সেখানে এই লাঠিটা পুঁতে দেন। তখন নারায়ণ তার আসল রূপ ধারণ করে একটি পা পাতালে, একটি আসমানে এবং আরেকটা পাশে কোথায় দেবে। তখন বলল যে এই যে আমার তো 3 পা জমি আমি চেয়েছিলাম, তো 2টা তো চলে গেল, আরেকটা কোথায় দিব? তখন বলি রাজা তার বুক পেতে দেয়, তার বুক পেতে দেয়, সেই 3য় জায়গাটা তার বুকেই পাটা রাখে। তো গুরু যে কীভাবে পরীক্ষা নেয় এটা আমরা কেউ বলতে পারি না। সেই জায়গা থেকে লালন সাজি বলেছেন, যে করে কালা চরণের আশা, জানো না রে আর কি দুর্দশা, যে করে কালা চরণের আশা, জানো না রে আর কি দুর্দশা। বলি রাজা ছিল সর্বস্ব ধন নিল,
বৈশিষ্ট্য থাকে। তার বৈশিষ্ট্য ছিল তিনি অতিথি ছাড়া অর্থাৎ মেহমান ছাড়া কখনোই সেবা নিতেন না। দিন পার হয়ে গেছে, তারপরেও কোনো অতিথি তিনি পান নাই, সারাদিন না খেয়ে আছে। হঠাৎ করে একজন ব্রাহ্মণ এসেছেন, তো বলছে, কর্ণ, আজকে আমি তোর বাড়িতে সেবা নিতে চাই, তুমি কি আমাকে সেবা দিবা? হ্যাঁ প্রভু, আমি সারাদিন না খেয়ে আছি, একজনের আশায় আপনি এসেছেন, অবশ্যই বলেন আপনি কি খেতে চান। তখন বলে, কর্ণ, আমি মানুষের মাংস দিয়ে ভাত খেতে চাই। কর্ণ তখন বলে, আমার রাজ্যে তো অনেক মানুষ, একটা জবাই করে দিব। বলে, না কর্ণ, তা হবে না, তোর যে প্রিয়, তোর যে প্রিয়, সবচেয়ে প্রিয়, তাকে জবাই করে আমাকে খেতে দিতে হবে। আসলে সন্তানের চেয়ে প্রিয় পৃথিবীতে আর কিছুই নেই। তখন সে সন্তানকে জবাই করে অতিথি রূপে নারায়ণকে সেবা দেয়। তখন বলে, কর্ণ, আমার মগজের মাংস খুব পছন্দের, কই এর মধ্যে তো মগজ খুঁজে পাচ্ছি না। তখন বলে, প্রভু, আমার সহধর্মিণী এই মাথাটা রেখে দিয়েছে সে দেখার জন্য। বললো, আমার সেবা পূর্ণ হবে না, ওই মগজ দিয়ে মুড়িঘণ্ট করে এনে দাও আমাকে, আমি সেটা খাবো। যেহেতু কথা দিয়েছে কর্ণ, সে রান্না করে এনে দিয়েছেন তার অতিথি রূপে নারায়ণের সামনে। আসলে গুরুর ভক্তি পরীক্ষা এমনই হয়। ইব্রাহিম আলাইহিস সালামকেও ঠিক তদ্রূপ একটি পরীক্ষা দিয়েছিলেন। কোরবানি দিতে বলেছিলেন তার প্রিয় বস্তুকে, তিনি তার সন্তান ইসমাইলকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যান। আসলে কি কোরবানি হয়েছিল? হয়নি। ঠিক তদ্রূপ কর্ণর ছেলেও কিন্তু সেদিন ওই মাংস রূপে জবাই হয়নি। ওই মাংসগুলো মানুষ রূপে গঠিত হয়ে যায়। এটা হচ্ছে মূলত গুরুর ভক্তির পরীক্ষা। যদি এই ভক্তির পরীক্ষাতে উত্তীর্ণ হওয়া যায়, গুরু একটা সার্টিফিকেট দেয়, তারাই হয় আউলিয়া, তাই নয় কি? দেখে লালন সাহেজি বলেছেন, কর্ণ রাজা ভবে বড়ই দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাসিল। কর্ণ রাজা ভবে বড়ই দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাসিল। তবু কর্ণ অনুরাগী না হইল দুঃখী। তবু কর্ণ অনুরাগী না হইল দুঃখী। অতিথির মন করেন সান্ত্বনা, কারো রবে নাই ধন, জীবন যৌবন রবে কেন রে মন, এতই বাসনা, কারো রবে না এ ধন। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তাহার বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তাহার বক্ষস্থলে। তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ তা ছাড়িল বন্দী।
ওগা না